ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। कठोपनिषद षष्ठवल्ली मंत्र 6 নম্বর मंत्र 236 शेष बल्लीर मंत्र 6 নম্বর मंत्र इंद्रियाणां पृथग् भावम् उदयस्तमौ च यत् पृथकुत्पद्यमानानां मत्वा धीरो न शोचति। आगेर मंत्र 235 मंत्र छिलो यथा दर्शे तथात्मनि यथा स्वप्ने तथा पितृलोके यथाप्सु परिव ददृशे तथा गंधर्वलोके छाया तपयोरिव ब्रह्मलोके। এই আগের মন্ত্রে 235 আমরা দেখলাম যে শ্রুতি বলছেন যে এই মনুষ্য জীবনেই আত্মজ্ঞান লাভের জন্য প্রযত্ন করা উচিত। শ্রুতি মাতা আমাদের বলছেন মনুষ্যলোকে এসেছো, মনুষ্য শরীর ধারণ করেছো, তার উপযোগ করো, এমন সুযোগ হেলায় হারিও না। তাতে একটা এই প্রশ্ন আসে, এই রকম আমাদের মনে প্রশ্ন উদয় হয় যে আত্মাকে কি করে জানব এবং জেনে লাভ কি, অর্থাৎ আত্মজ্ঞানের ফল কি, কি লাভ হবে তা যদি জানা না থাকে তাহলে রুচি হয় না। যদি নিশ্চিত লাভ কিছু না হয় তবে কেন কষ্ট করে এই আত্মজ্ঞানের পিছে এই সেই বস্তুর পিছনে ছুটব। যদি লাভ হয় তখন দেখতে হবে কি করে তা জানা যেতে পারে। কাজেই প্রথমে প্রয়োজন, তারপরে হলো উপায়। প্রয়োজন বোধ বা ইষ্টবোধ না থাকলে কোনো বস্তুর অন্বেষণ করতে যাব কেন, অন্বেষণের জন্য স্পৃহা হয় না। ব্রহ্মজ্ঞান লাভ বা আত্মজ্ঞান লাভ বা ভগবান লাভ, এই তা লাভ করলে এটাই যে পরম প্রয়োজন, শ্রেষ্ঠ উদ্দেশ্য আমাদের সিদ্ধ হবে, এটা ভাবলে ব্রহ্মজ্ঞান লাভ কি করে হবে তার চেষ্টা করতে হবে। এটা যদি পরম প্রয়োজন হয়, কাজে এই বর্তমান মন্ত্রে এই আত্মতত্ত্ব সাক্ষাৎকারের প্রয়োজন বা ফল এবং তার উপায়, কি করে তা লাভ হবে, তার সাধন কি, তা উপদিষ্ট হচ্ছে এই বর্তমান মন্ত্রে। কি বলছেন এখানে? মন্ত্রের সাধারণ অর্থ কি বলছেন? ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম পৃথক উৎপদ্যমানানাম। তাহলে এরকম যদি আমরা সাজাই, পৃথক উৎপদ্যমানানাম ইন্দ্রিয়ানাম যৎ পৃথক ভাবম। বলছেন যে এই ইন্দ্রিয়গুলো উৎপন্ন হয়েছে কোথা থেকে? উৎপন্ন হয়েছে সূক্ষ্ম ভূত থেকে, অর্থাৎ আকাশাদি পঞ্চভূতের এক একটি থেকে পৃথক পৃথকভাবে উৎপন্ন এই ইন্দ্রিয়সমূহ, এবং ইন্দ্রিয়সমূহ যে চৈতন্য স্বরূপ আত্মা থেকে বিলক্ষণ, আলাদা, ভেদ বিশিষ্ট, এই স্বভাব বিশিষ্ট, এটা জেনে কি হবে? মত্বা ধীরো ন শোচতি। এইভাবে আমরা এই বাক্য কমপ্লিট করতে পারি। পৃথক উৎপদ্যমানানাম ইন্দ্রিয়ানাম যৎ পৃথক ভাবম। আকাশাদি পঞ্চভূতের এক একটি থেকে পৃথক পৃথকভাবে উৎপন্ন
এই ইন্দ্রিয়সমূহ, সেই ইন্দ্রিয়সমূহ চৈতন্যস্বরূপ আত্মা থেকে কি বিলক্ষণ স্বভাব বিশিষ্ট জেনে মত্বা ধীর ন শোচতি। এই একটা লাইনের অর্থ। আর একটা বলছেন ইন্দ্রিয়ানাম উদয় অস্তময় চ মত্বা, এবং এই ইন্দ্রিয়সমূহের উৎপত্তি ও লয় জেনে, অর্থাৎ ইন্দ্রিয়সমূহের উৎপত্তি আছে আর লয় আছে, এইটা জেনে কি মত্বা ধীর ন শোচতি, এর সঙ্গে ওই মত্বা ধীর ন শোচতি যোগ করে আমাদের বাক্য কমপ্লিট করতে হবে যে ইন্দ্রিয়সমূহের উৎপত্তি ও লয় আছে এইটা জেনে ধীর ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কি শোক করেন না, তিনি শোকাতীত হন। তো উদয় অস্তময় চ মত্বা, অর্থাৎ জাগরণকালে ইন্দ্রিয়গণ বৃত্তি লাভ করে। আমরা এখন কথা বলছি, কঠোপনিষদ পাঠ করছি, অর্থাৎ ইন্দ্রিয়গুলো বৃত্তি লাভ করছে, আমরা দেখছি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করছে। জাগরণকালে ইন্দ্রিয়গণ বৃত্তি লাভ করে, সুষুপ্তিতে কি সম্পূর্ণ বৃত্তিহীন হয়। তাদের এই অবস্থাদ্বয় জাগরণ আর সুষুপ্তিরই অধীন, অর্থাৎ জাগরণকালে যেন ইন্দ্রিয়গুলোর উদয় হচ্ছে, রাইজ হচ্ছে, উদয়, আর কি সুষুপ্তিতে যেন ইন্দ্রিয়গুলো লয় পাচ্ছে, অর্থাৎ তাদের এই অবস্থাদ্বয় জাগরণ ও সুষুপ্তির অধীন। ওই পরিবর্তনের কারণ কিন্তু এই আত্মা নয়, এইটা জেনে মত্বা ধীর ন শোচতি, ধীর ব্যক্তি কিন্তু শোক করেন না। এটা হলো খুব এই সাধারণ অর্থ। এই যে আমাদের ইন্দ্রিয়, তো এই ইন্দ্রিয়গুলো কেন তৈরি হয়েছে বলছেন, এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চবিষয় উপলব্ধির জন্যই এই শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা এই ইন্দ্রিয়সমূহের উৎপত্তি। এই ইন্দ্রিয়সমূহ উৎপন্ন হয়েছে, তাদের কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাদের যে কারণ পঞ্চ সূক্ষ্মভূত তা থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে, যেমন আকাশ, বায়ু, তেজ, জল, পৃথিবী, এই পঞ্চভূতের সূক্ষ্মভূতের এক একটি সত্ত্বাংশ থেকে যথাক্রমে কি হয়েছে, শ্রোত্র, ত্বক, চক্ষু, রসনা ও নাসিকা এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের উৎপন্ন হয়েছে। এই তত্ত্ব এই বেদান্তসারে এরকম বলা আছে যে এইরকম করে যে কি করে তৈরি হয়েছে, এই যে পঞ্চ সূক্ষ্মভূত বা তন্মাত্রা, তস্মাদ আত্মন আকাশাৎ সম্ভূত আকাশাৎ বায়ু বায়ুর অগ্নি, এই যে আকাশ মানে সূক্ষ্ম তন্মাত্রা, তার একটা এর মধ্যে তার সাত্ত্বিক অংশ আছে, রাজসিক অংশ আছে, তামসিক অংশ আছে, কারণ এগুলো তো জড়ভূত, কাজেই এর মধ্যে ওই তিনটে গুণ আছে। তো বলছেন এই পঞ্চভূত যে তার এই আকাশের যে আকাশ তন্মাত্রা সূক্ষ্মভূত, তার সত্ত্বাংশ থেকে কি হয়েছে, এই শ্রোত্রেন্দ্রিয়। তারপর বায়ুর সত্ত্বাংশ থেকে কি হয়েছে, ত্বক, আকাশাৎ বায়ু বায়ুর অগ্নি তন্মাত্রার সত্ত্বাংশ থেকে হয়েছে চক্ষু। তো এইরকম করে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের উৎপন্ন হয়েছে এই পঞ্চভূতের এক একটি। তারপর কর্মেন্দ্রিয় ওই রাজস অংশ থেকে, যে পঞ্চভূতের এক একটি রাজস অংশ থেকে যথাক্রমে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এই পঞ্চকর্মেন্দ্রিয় উৎপন্ন হয়েছে। আর ওই পঞ্চভূতের সম্মিলিত যে রজ অংশ, অর্থাৎ আকাশের রজ অংশ, আকাশ, বায়ু, এই সবগুলো মিলিয়ে যে রজ অংশ, সেখান থেকে বলছেন পঞ্চপ্রাণ উৎপন্ন হয়েছে। আর এই পঞ্চসূক্ষ্মভূতের সম্মিলিত সত্ত্বাংশ থেকে, অর্থাৎ আকাশ, বায়ু এইগুলোর সব মিলে সম্মিলিত সত্ত্বাংশ থেকে কি তৈরি হয়েছে, অন্তঃকরণ তৈরি হয়েছে। এইটা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার উৎপন্ন হয়েছে। অর্থাৎ কি না,
এই ভৌতিক বস্তুগুলি এগুলো কি এই আত্মা থেকে ভিন্ন, পৃথক, বিলক্ষণ স্বভাব বিশিষ্ট। এখন এইখানে এই মন্ত্রে কি বলেছেন, এই ভিন্নতাকে জানতে হবে, মনন করতে হবে, বিচার করতে হবে। তাহলে নির্যাস কি হলো এই মন্ত্রের? এখানে নির্যাসটা বোঝা গেল, আত্মা পঞ্চভূতের দ্বারা সৃষ্ট নয়, কিন্তু ইন্দ্রিয়সমূহ, প্রাণ, অন্তঃকরণ এগুলো কি এই পঞ্চসূক্ষ্ম ভূত থেকে সৃষ্টি হয়েছে। অতএব আত্মা এদের থেকে ভিন্ন। এই যে বলছি ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, ইন্দ্রিয়ানাম মানে ইন্দ্রিয়গুলি পৃথকভাবে, বলছে আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে। কোথা থেকে? ওই সূক্ষ্ম ভূত থেকে তৈরি হয়েছে। এক একটা সূক্ষ্ম ভূত থেকে এক একটা ইন্দ্রিয় তৈরি হয়েছে, সেটা বলছেন পৃথক, মানে আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে, পৃথক ভাবম, আলাদা আলাদাভাবে। তার আর একটা বলছেন এইটা, আর দ্বিতীয় আর একটা জিনিস বলছেন যে এখানে বললেন যে ইন্দ্রিয়াদির উৎপত্তি আর লয়, উদয় আর অস্ত আছে, আত্মার এসব নেই। প্রথম বললেন ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, দ্বিতীয় আর একটা জিনিস বললেন উদয় অস্তময় চ যৎ, অস্তময় বলছেন এই ইন্দ্রিয়াদির উৎপত্তি লয়, উদয় ও অস্ত আছে, আত্মার এসব নেই। জাগ্রতকালে ইন্দ্রিয়গুলির বৃত্তি বা ব্যাপার থাকে, ইন্দ্রিয়গুলি তার বিজনেস করে, ব্যাপার থাকে, অর্থাৎ ইন্দ্রিয়গুলি কাজ করে, তা লক্ষ্য করে ইন্দ্রিয়ের এই উদয় বা উৎপত্তি বলা হয়েছে। আর নিদ্রার সময় সুষুপ্তিতে এই ইন্দ্রিয়গুলির ব্যাপার একদমই থাকে না, এটা লক্ষ্য করে কি বলা হয়েছে, এই ইন্দ্রিয়ের অস্ত বা লয় বলা হয়েছে। এখন এই ইন্দ্রিয়ের যে উদয় ও অস্তের সঙ্গে সঙ্গে কি আত্মারও উদয় আর অস্ত হচ্ছে? উত্তরে বলছেন না, আত্মা কিন্তু সমানভাবে এই অবস্থিত আছেন, তার উৎপত্তি লয় নেই। এখানটায় বলছেন উদয় অস্তমৌ চজৎ পৃথক উৎপদ্যমানম মত্ত্বা ধীর না শোচতি। বলছেন ইন্দ্রিয়গুলোর উদয় আর অস্ত আছে, উৎপত্তি আর লয় আছে এই জাগ্রত আর সুষুপ্তির অপেক্ষাতে, কিন্তু আত্মার কিন্তু এইরকম উৎপত্তি আর লয় নেই। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থাতেই এই আত্মা অপরিণামী রূপে সমভাবে অবস্থান করছে। কারণ হলো আত্মা হলো শুদ্ধ চৈতন্য স্বরূপ। এই চৈতন্য স্বরূপ আত্মা আছে বলেই আমরা এই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এইগুলোর অনুভব করছি, এই তিনটি অবস্থার অনুভব হচ্ছে। সুতরাং এই তিন অবস্থার মধ্যেই এই চৈতন্য অবিলুপ্ত রূপে সমভাবে অবস্থান করছেন। এই হলো একটা বিচারের ধারা। এই বিচারের ধারা অবলম্বন করে সমস্ত পরিবর্তনশীল অনিত্য বস্তু থেকে পৃথক করে একমাত্র অপরিবর্তনশীল এই নিত্য বস্তু আত্মাকে জানা যায়। ইন্দ্রিয়াদির উৎপত্তি বিনাশ আছে, সুতরাং আত্মা এদের থেকে পৃথক। ইন্দ্রিয়াদির উৎপত্তি আর বিনাশ আছে, সুতরাং আত্মা এদের থেকে পৃথক। আর এই নিত্যবস্তু আত্মা এই আমাদের ভিতরের আন্তর্বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে সবসময় অনুভূত হচ্ছেন। এই জন্য আমরা এই ইন্দ্রিয়দের চেতন বলে আমাদের মনে হয়। আমরা এখন কঠোপনিষদ শুনছি, পাঠ করছি, মানে এখন সব ইন্দ্রিয়গুলো কাজ করছে, চেতন মনে হচ্ছে। বলছেন এই সবগুলো ইন্দ্রিয়ের সঙ্গে এই আত্মা সংশ্লিষ্ট আছে, চৈতন্য সংশ্লিষ্ট আছে বলেই এই ইন্দ্রিয়দের চেতন বলে মনে হয়। যেমন সাধারণ উদাহরণ দেওয়া হয়, আগুন মিশে থাকে বলেই এই তপ্ত একটা লৌহ গোলক সেটা অন্যকে পোড়ায়, তেমনি ইন্দ্রিয় বিষয়কে প্রকাশ করে মানেই তার ভিতরে এই চৈতন্য ওতপ্রোত হয়ে আছে। এখন আমরা দেখছি, দেখা মানে ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয় কাজ করছে, শুনছি, কর্ণ ইন্দ্রিয় কাজ করছে, তার মানে চৈতন্যের সঙ্গে ওতপ্রোত হয়ে রয়েছে। এই ইন্দ্রিয়ের সঙ্গে আত্মার যে ঘনিষ্ঠ সম্বন্ধ, সেই জন্যই এই আত্মস্বরূপকে আমরা জানতে পারছি না, এর সঙ্গে একীভূত হয়ে যাচ্ছি আমরা। বলছেন এই তপ্ত লৌহ গোলক আমরা দেখি,
কিন্তু অগ্নিকে আমরা দেখতে পাই না, সেই রকম ইন্দ্রিয় ও মনের ক্রিয়া দেখতে পাই, এদের কার্যকলাপ আমরা দেখতে পাই বা বুঝতে পারি, পশ্চাতে কিন্তু সেই আত্মচৈতন্য আমরা দেখতে পাই না। সুতরাং উপনিষদ আমাদের শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? কি উপায় অবলম্বন করে এই আত্মবস্তুকে জানা যাবে। আত্মা যেসব অনাত্মবস্তুর সঙ্গে এই মিশে আছে তাদের ধর্মগুলোকে বিচার করে পৃথক করো। সমস্ত উপাধি ধর্ম অপসারিত হলে, অর্থাৎ যেসব অনাত্ম বস্তু আত্মাকে আবৃত করে আছে সেইগুলি পৃথক করে ফেলতে পারলেই এই আত্মাকে স্পষ্টরূপে শুদ্ধ অমিশ্রিত রূপে জানা যায়। এই উপনিষদ এই আত্মাকে জানার যে উপায় এর কথা বললেন, সেই পথ অনুসরণ করে আত্মাকে জানলে কি লাভ হবে, লাভের কথা বলেছেন, মানে প্রয়োজন কি বলছেন, মত্বা ধীর ন শোচতি। আত্মতত্ত্বকে জেনে জ্ঞানী ব্যক্তি শোকগ্রস্ত হন না, তিনি শোকাতীত হন, এই হলো লাভ। আর জীবনে কে না এই শোক দুঃখকে অতিক্রম করতে চায়? সবাই চায় সুখ দুঃখকে অতিক্রম করতে, আনন্দ লাভ করতে। এখন বলছেন ঋষি, এইভাবে যদি আমরা আমাদের স্বরূপকে, নিজের প্রকৃত স্বরূপ আমি প্রকৃত আত্মা, তাকে যদি আমরা এই ইন্দ্রিয় এগুলো থেকে আলাদা করে জানতে পারি, তখন বলছেন তিনি আর মত্বা ধীর ন শোচতি। অতএব উপনিষদ বলছেন যদি শোকের হাত থেকে নিষ্কৃতি পেতে চাই তাহলে আত্মজ্ঞান ছাড়া অন্য কোনো পন্থা নেই। এই নারদ সনত কুমারের কাছে বলছেন তরতি শোকম আত্মবিদ, যে শোকের হাত থেকে, যে আত্মবিদ শোকের হাত থেকে নিষ্কৃতি পান। কেননা এই শোক হলো অন্তঃকরণের ধর্ম, জরা মৃত্যু এগুলো হলো এই শরীরের ধর্ম, ক্ষুধা তৃষ্ণা হলো প্রাণের ধর্ম, আর এই শোক হলো অন্তঃকরণের ধর্ম। আর আত্মা এই অন্তঃকরণ মন এর থেকে কিন্তু আলাদা। শোকরূপ যে অনাত্ম ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন রূপে আত্মাকে জানলে তাহলে আমি আর শোকগ্রস্ত হব না। অর্থাৎ কিনা আত্মাকে অনাত্মবর্জিত রূপে এই খুব সূক্ষ্ম রূপে জানতে হবে। এখন আমরা এই যে উপনিষদ আলোচনা করছি, আত্মতত্ত্বের আলোচনা করছি, কিন্তু জীবনে এসব শুনছি, অথচ জীবনে আমাদের অনবরত এইরকম দুঃখ কষ্ট শোক হচ্ছে, জর্জরিত হচ্ছি। কারণ কি? কারণ হলো আমরা সবসময় এই নিজেকে এই দেহ মনের সঙ্গে একীভূত করে ভাবছি, কাজেই দুঃখও হচ্ছে। আমাদের মনে যে আগের দৃঢ় পূর্ব সংস্কার, ভ্রান্ত সংস্কার রয়েছে, তাকে দূর করার জন্য তার এই বিপরীত সংস্কারকে দৃঢ়ভাবে অন্তরে স্থাপন করতে হবে। সেই জন্যই এই শাস্ত্র চর্চা, যে আমরা এতদিন যে প্রণালীতে আমরা চিন্তাভাবনা করেছি তার মধ্যে ভুল আছে, ভ্রান্তি আছে। কাজেই ওই যে মলিন সংস্কার আমাদের রয়েছে সেটাকে দূর করার জন্য তার বিপরীত সংস্কারকে দৃঢ়ভাবে অন্তরে স্থাপন করতে হবে। এই জন্যই বলছেন বারবার এই শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা বলছেন, তার আবশ্যকতা আছে। শাস্ত্র বলছেন যে মলিন মনের জন্য আমরা এই নিজের স্বরূপকে, নিজের প্রকৃত স্বরূপকে ধরে রাখতে পারছি না, সত্যকে ধরতে পারছি না, তাকে কিন্তু এই ঘষামাজা করতে থাকো, সেই মলিন মনটাকে ঘষামাজা করতে থাকো। মনের পূর্বগ্রহ যাতে দূর হয় তার জন্য চেষ্টা করো। শাস্ত্রের এই যে বিধান, এটা হলো প্রেসক্রিপশন, শাস্ত্রের এই বিধান কিন্তু আমাদের এই প্রেসক্রিপশন অনুযায়ী, এই বিধান অনুযায়ী আমাদের সমস্ত জীবন জন্ম জন্মান্তর সেই ওষুধ খেয়ে যেতে হবে। বারবার ব্যর্থ হলেও আবার চেষ্টা করতে হবে, তাতে হতাশ হবার কোনো প্রশ্নই নেই। চেষ্টা করলে নিশ্চয়ই আমরা সফল হব। এই জন্য উপনিষদ উৎসাহ দিয়ে বলছেন এই কঠোপনিষদেই, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত
সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। বলছে পথটা একটু কঠিন, কিন্তু ওঠো, জাগো, চেষ্টা করলে তুমিও কিন্তু এই জ্ঞানীদের কাছ থেকে এইটা জেনে তুমিও লাভ করতে পারবে, এই কথা বারবার বলছেন। তো এখন আমরা ভাষ্যতে চলে যাচ্ছি। এই 2, 3, 6 মন্ত্রের যে ভাষ্য, কথম असौ बोद्धव्य কিংবা তৎ অববোধে প্রয়োজনম ইতি উচ্যতে। কথম असौ बोद्धव्য, কীরূপে সেই আত্মাকে জানা যাবে, আত্মস্বরূপকে উপলব্ধি করতে হবে, এবং কিংবা তৎ অববোধে প্রয়োজনম, তাকে জানার প্রয়োজনেই বাকি, আত্মোপলব্ধির ফলই বাকি, ইতি উচ্চতে, এর উত্তরে এই মন্ত্র বলছেন। কোন মন্ত্রটা? এই যে বর্তমান মন্ত্র বলছেন, ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, কীভাবে কি প্রয়োজন আর কিভাবে জানব, কি বিচার প্রণালী অবলম্বন করতে হবে, সেটা এখানে বলছেন। যেই দুটি প্রশ্নের উত্তর বর্তমান মন্ত্রে উপনিষদ ঋষি দিচ্ছেন, যে একটা হলো আত্মজ্ঞানের প্রকার মানে উপায় বা সাধন, আর কি বলছেন, আত্মজ্ঞানের প্রয়োজন। বলছেন ইন্দ্রিয়ানাম শ্রোত্রাদীনাম স্ব স্ব বিষয়গ্রহণ প্রয়োজনেন স্বকারণেভ্য আকাশাদিভ্য পৃথক উৎপদ্যমানানাম অত্যন্ত বিশুদ্ধত্বাৎ কেবলাৎ চিন্মাত্র আত্মস্বরূপাৎ পৃথক ভাবম স্বভাব বিলক্ষণ আত্মকতাম। কি এর সাধারণ অর্থ? বলছেন ইন্দ্রিয়ানাম শ্রোত্রাদীনাম, শ্রোত্রাদি ইন্দ্রিয় সমূহ যারা নিজ নিজ বিষয় অর্থাৎ শব্দাদি বিষয় গ্রহণের উদ্দেশ্যে স্বকারণ আকাশাদি পঞ্চভূত সূক্ষ্মভূত থেকে পৃথক পৃথক ভাবে উৎপন্ন হয়েছে, সেই উৎপদ্যমান শ্রোত্রাদি ইন্দ্রিয়গুলি অত্যন্ত বিশুদ্ধ কেবল চিন্ময় স্বরূপ আত্মা থেকে ভিন্ন স্বভাব বিলক্ষণা, স্বভাবের তার সম্পূর্ণ আলাদা, এইটা জেনে, এখানে সেন্টেন্স কমপ্লিট হয়নি, এটা একটা কারণ বলছেন যে ইন্দ্রিয়ানাম। তো ইন্দ্রিয়ানাম কি? শ্রোত্রাদীনাম। এটা এখন শঙ্করাচার্য বলছেন যে সাধারণ অর্থ হলো এটা, যে ইন্দ্রিয় সমূহ তার নিজের কারণ আকাশ আদি থেকে আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়েছে। কেন উৎপন্ন হয়েছে? নিজ নিজ বিষয় গ্রহণের জন্য। পৃথক উৎপদ্যমানানাম ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, অর্থাৎ ইন্দ্রিয়সমূহের পৃথক ভাব। পৃথক ভাব কিসের থেকে পৃথক? বলছেন আত্মা থেকে, আমি বা আত্মবস্তু থেকে। সে হলো ইন্দ্রিয়গুলি কি? পৃথক, আলাদা, ভিন্ন, এইটা বলছেন। ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম ইন্দ্রিয়ানাম, ভাষ্যকার বলছেন ইন্দ্রিয়ানাম মানেটা কি? ইন্দ্রিয়ানাম মানে হলো শ্রোত্রাদীনাম। তাহলে ইন্দ্রিয়ানাম ইকুয়াল টু শ্রোত্রাদীনাম, মানে ইন্দ্রিয়ানি ইকুয়াল টু শ্রোত্রাদীনি। এখানে সব ষষ্ঠীতে করেছে, কিন্তু এরকম বলে যে ইন্দ্রিয়ানি মানে শ্রোত্রাদীনি। ইন্দ্রিয়সমূহ কি হলো? শঙ্করাচার্য বলছেন শ্রোত্রাদীনি। এই চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক এইগুলো বলছেন ইন্দ্রিয়ানি। সেই ইন্দ্রিয়সমূহ কি? পৃথক। এই পৃথক এইটা আছে এখানে, আকাশাদিব্য পৃথক উৎপদ্যমান, পৃথক কথাটা পরে আছে। ইন্দ্রিয়সমূহ পৃথক উৎপদ্যমানানাম, পৃথক উৎপদ্যমানানাম, ইন্দ্রিয়গুলি উৎপন্ন হয়েছে। পৃথক মানে আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়েছে। বলছেন যে ইন্দ্রিয়ানাম মানে শ্রোত্রাদীন ইন্দ্রিয়সমূহ পৃথক উৎপদ্যমানানাম, ইন্দ্রিয়সমূহ পৃথক মানে আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়েছে।
কোথা থেকে উৎপন্ন হয়েছে? স্বকারণেভ্য, স্বকারণেভ্য, স্বকারণেভ্য আকাশাদিভ্য। বলছেন ইন্দ্রিয়সমূহ আকাশাদি এই সূক্ষ্ম তত্ত্ব থেকে আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়েছে। আকাশাদি সূক্ষ্ম তত্ত্ব হলো কি? ইন্দ্রিয়সমূহের উৎপত্তির কারণ। সেইটা বলছেন স্বকারণেভ্য। বলছেন এই আকাশাদি হলো কি? এই ইন্দ্রিয়সমূহের উৎপত্তির কারণ। সেই জন্য বলছেন স্বকারণেভ্য আকাশাদিভ্য, যে ইন্দ্রিয়সমূহ আকাশাদি এই সূক্ষ্মভূত থেকে আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়েছে, আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়েছে। এই আমরা যে প্রথমে বললাম যে আকাশের যে সূক্ষ্ম আকাশ, তার যে সাত্ত্বিক অংশ, সেই সাত্ত্বিক অংশ থেকে শ্রোত্র ইন্দ্রিয় উৎপন্ন হয়েছে, শ্রোত্র উৎপন্ন হয়েছে। অতএব সূক্ষ্ম আকাশ কী হলো? সূক্ষ্ম শ্রোত্রেন্দ্রিয়ের কারণ। ওই যে স্বকারণেভ্য বলেছেন ভাষ্যতে, তাহলে সূক্ষ্ম আকাশ হলো শ্রোত্রেন্দ্রিয়ের কারণ। এইরকম আর কি পঞ্চ সূক্ষ্মভূত থেকে এরকম পরপর এই আকাশ, পঞ্চ সূক্ষ্মভূত অর্থাৎ এই আকাশ, বায়ু, অগ্নি, আপ এবং পৃথিবী, এই সূক্ষ্মভূত থেকে কি কি উৎপন্ন হয়েছে একের পরে এক একটা থেকে এক একটা। শ্রোত্রেন্দ্রিয়, তারপর এই বায়ু সূক্ষ্মভূত থেকে ত্বক ইন্দ্রিয়, তারপর অগ্নি সূক্ষ্মভূত থেকে চক্ষু ইন্দ্রিয়, তারপর আপ সূক্ষ্মভূত থেকে জিহ্বা ইন্দ্রিয়, তারপর পৃথিবী সূক্ষ্মভূত থেকে নাসিক ইন্দ্রিয়। এইগুলো প্রত্যেকটা থেকে আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়েছে। অর্থাৎ এক একটা সূক্ষ্মভূত থেকে এক একটা উৎপন্ন হয়েছে, তৈরি হয়েছে। সেই জন্য বলছেন পৃথক উৎপদ্যমানানি, পৃথক উৎপদ্যমানানাম, যে ইন্দ্রিয়ানাম পৃথক উৎপদ্যমানানাম, এক একটা সূক্ষ্মভূত থেকে আলাদা আলাদাভাবে এই ইন্দ্রিয়গুলি উৎপন্ন হয়েছে। এখন বলছেন এই ইন্দ্রিয়সমূহের উৎপন্নের কারণটা কি? কারণ কি? এদের উৎপন্ন হওয়ার প্রয়োজন কী ছিল? সেইটা বলছেন স্ব স্ব বিষয় গ্রহণ প্রয়োজনে না। এই যে আকাশ সূক্ষ্মভূত থেকে এই শ্রোত্রেন্দ্রিয় উৎপন্ন হয়েছে, সেইটা শ্রোত্রেন্দ্রিয় তৈরি করেছে। বলছে কেন করেছে? এর কারণ হলো আকাশের যে গুণ, সেটা কি? শব্দ। বলছেন এই শব্দকে গ্রহণ করার জন্য, শব্দকে ভোগ করার জন্য, শব্দকে অনুভব করার জন্য। বলছেন স্ব স্ব বিষয় গ্রহণ প্রয়োজনে না। বলছেন আকাশ থেকে যে শ্রোত্রেন্দ্রিয় উৎপন্ন হয়েছে কেন? ওই নিজের যে আকাশের গুণ শব্দ, তাকে অনুভব করার জন্য, সেই শব্দকে গ্রহণ করার জন্য, তাকে ভোগ করার জন্য। তাই সেই রকম সূক্ষ্মভূত বায়ু থেকে যে ত্বক ইন্দ্রিয় তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? বলছেন যে ওই বায়ুর যে গুণ, স্পর্শ গুণ, তাকে গ্রহণ করার জন্য, তাকে অনুভব করার জন্য, তাকে ভোগ করার জন্য এই ত্বক ইন্দ্রিয় তৈরি হয়েছে। এই রকম প্রত্যেকটা থেকে। অতএব প্রত্যেকটি ইন্দ্রিয় তার কারণ যে ভূত, তার গুণকে গ্রহণ করার জন্য উৎপন্ন হয়েছে। সেই জন্য বলছেন স্ব স্ব বিষয় গ্রহণ প্রয়োজনে না। নিজ নিজ এই বিষয় গ্রহণ রূপ প্রয়োজনের নিমিত্ত ইন্দ্রিয়সমূহ উৎপত্তি হয়েছে। মানে ওই বিজনেস করার জন্য, স্ব বিষয় গ্রহণ, নিজের বিজনেস করার জন্যই আকাশ তার শব্দগুণকে গ্রহণ করার জন্য এই শ্রোত্রেন্দ্রিয় তৈরি করেছে। নিজের বিষয় গ্রহণ রূপ প্রয়োজনের জন্য এই ইন্দ্রিয়সমূহের উৎপত্তি। এখন ওই ইন্দ্রিয়সমূহ তাহলে কি হলো? পৃথক ভাবম। যারা এই আকাশ আদি থেকে পৃথকভাবে উৎপন্ন হয়েছে, এই ইন্দ্রিয়সমূহ পৃথক ভাব, মানে ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, এই আলাদা বলছেন। ইন্দ্রিয়সমূহের পৃথক ভাব কার থেকে পৃথক? বলছেন এই এখন পৃথক ভাবন মানে কার থেকে পৃথক? বোঝা গেল যে এক একটা সূক্ষ্মভূত থেকে এক একটা ইন্দ্রিয় তৈরি হয়েছে, কিন্তু এগুলো পৃথক কাদের থেকে? পৃথক ভাবম। এখন শঙ্করাচার্য বলছেন অত্যন্ত বিশুদ্ধাৎ কেবলাৎ চিন্মাত্র আত্মস্বরূপাৎ পৃথক ভাবম। বলছেন ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, এই যে ইন্দ্রিয়সমূহের যে পৃথক ভাব, এটা কার থেকে সে আলাদা? ইন্দ্রিয়সমূহ আত্মা থেকে পৃথক। কীরকম আত্মা?
সেটা বলছেন অত্যন্ত বিশুদ্ধাৎ। বলছেন সে অত্যন্ত বিশুদ্ধ কেবলাৎ, কেবল, কেবলাৎ মানে এই কেবল মানে একমাত্র অসঙ্গ এক আত্মা, আর চিন্মাত্র আত্মস্বরূপ, চিন্মাত্র স্বরূপ। যে কীরকম আত্মা? অত্যন্ত বিশুদ্ধ, কেবল, চিন্মাত্র। এই ইন্দ্রিয়সমূহ এই রকম যে আত্মা, অর্থাৎ অত্যন্ত বিশুদ্ধ, কেবল আর চৈতন্য স্বরূপ, এই আত্মা থেকে ভিন্ন স্বভাব, ভিন্ন স্বভাব। তাহলে বলছেন ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম। এই যে পৃথক ভাব কার থেকে পৃথক? বলছেন আত্মা থেকে। কীরকম আত্মা? ওই বললেন যে আত্মা হলো কেবল, অসঙ্গ, ইন্দ্রিয় অসঙ্গ, তার সে কখনো কিছুতে আসক্ত হয় না। অসঙ্গ হি অয়ম পুরুষ, এই আত্মা হলো অসঙ্গ। আর কি ইন্দ্রিয় কিন্তু বিষয়ে আসক্ত হয়। আত্মা হলো চিন্মাত্র স্বরূপ, আত্মা হলো চৈতন্য স্বরূপ, আর ইন্দ্রিয় কি? এগুলো হলো ভৌতিক বস্তু, অচিত স্বরূপ, অশুদ্ধ স্বরূপ। কাজেই তাহলে তফাৎটা কী হলো? শুদ্ধ আত্মা অশুদ্ধ ইন্দ্রিয় সমূহ থেকে আলাদা, অসঙ্গ আত্মা, কেবল অসঙ্গ আত্মা এই যে বিষয় আসক্ত ইন্দ্রিয় থেকে আলাদা, আর চৈতন্য স্বরূপ আত্মা অচিত রূপ এই ইন্দ্রিয় সমূহ থেকে আলাদা। সেই জন্য বলছেন ইন্দ্রিয় হলো পৃথক ভাবম। ভাষ্যকার এটা বলছেন পৃথক ভাবম। পৃথক ভাবমের অর্থ কী করছেন তিনি? ভাষ্যতে অর্থ করছেন স্বভাব বিলক্ষণ আত্মকতাম। বলছে ইন্দ্রিয় সমূহ আত্মা থেকে স্বরূপে বিপরীত। সব বিলক্ষণ মানে এখানে বিপরীত, স্বরূপে কিন্তু বিপরীত। কি কি বিপরীত? এই যে বললাম যে আত্মা হলো শুদ্ধ, ইন্দ্রিয় অশুদ্ধ, আত্মা হলো কেবল অসঙ্গ, ইন্দ্রিয় হলো আসক্ত, আত্মা হলো চৈতন্য স্বরূপ, ইন্দ্রিয় হলো অচিত, অচিত স্বরূপ, জড়, ভৌতিক। কাজেই এই পৃথক ভাবম মানে স্বভাব বিলক্ষণ আত্মকতাম। ইন্দ্রিয় সমূহ থেকে আত্মার এই যে পার্থক্য, এইটা জেনে মত্বা ধীর ন শোচতি, জ্ঞানী শোক করেন না। এইভাবে করে এই বাক্যকে কমপ্লিট করতে হবে। এইটা হলো আত্মজ্ঞানের একটা দিক। কি বিচার? এই আত্ম অনাত্ম বিচার বলে, যে ইন্দ্রিয়গুলো এটা কিন্তু এই আত্মবস্তুকে আলাদা। মন্ত্রের দ্বিতীয় লাইনে এই আত্মতত্ত্বের আরেকটা দিক বলছেন। প্রথম লাইনে একটা বললেন ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, এটা একটা লাইন। আর পরের অংশে আর একটা জিনিস বলছেন, সে তার ভাষ্যতে বলছেন তথা তথা তেষাম এব ইন্দ্রিয়ানাম উদয়াস্তমৌ চ উৎপত্তি প্রলয়ৌ চ জাগ্রত স্বপ্নাবস্থা অপেক্ষায়া নাত্মন ইতি মত্বা জ্ঞাত্বা বিবেকতঃ ধীরো ধীমান না শোচতি। বলছেন যে এই যে ইন্দ্রিয়গুলি এর যে পৃথক ভাবে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই ইন্দ্রিয়সমূহ পৃথকভাবে উৎপন্ন সেই ইন্দ্রিয়গণের যে উদয় ও অস্তময়, অর্থাৎ জাগ্রত অবস্থায় উৎপত্তি, তাদের এই বৃত্তির অভিব্যক্তি, এবং এই স্বপ্নাবস্থায় বা সুষুপ্তি অবস্থায় তাদের প্রলয়, এই বৃত্তির অনভিব্যক্তি। কিন্তু আত্মার উৎপত্তি আর প্রলয় নাই, এটা বিবেকপূর্বক জেনে ধীমান ব্যক্তি শোক করেন না। এটা বলছেন তথা তেষাম এবং ইন্দ্রিয়ানাম, ওই যে ইন্দ্রিয় সমূহের কি উদয় আছে আর অস্ত আছে, উৎপত্তি আছে আর প্রলয় আছে, কিসের অপেক্ষায়? জাগ্রত স্বপ্নাবস্থা অপেক্ষায়। জাগ্রত আর স্বপ্নের অপেক্ষায় তাদের যে উৎপত্তি আর প্রলয় আছে, কিন্তু না আত্মনা, আত্মার কিন্তু সেটা নেই। এইটা জেনে ইতিমত্বা, মত্বা মানে জ্ঞাত্বা, বিবেকত, যে বিবেক দ্বারা এটাকে জেনে কি হবে? ধীর ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি শোককে অতিক্রম করেন। তো বলছেন এখানটায় শুরু করছেন এই অংশের ভাষ্য তথা দিয়ে। তথা মানে ওই ধীর ব্যক্তি আরও একটা জিনিস জানেন। কি জানেন?
তা বলছেন। এটা এখন উইদিন কোড। তথার পরে কোন পর্যন্ত জানেন? ওই ইতি ওই পর্যন্ত, মানে তথার পরে এখান থেকে উইদিন ইনভার্টেড কমা হবে, তেষামেব ইন্দ্রিয়ানাম উদয়স্তমৌচ উৎপত্তি প্রলয়ৌচ জাগ্রত স্বপ্ন অবস্থা অপেক্ষায়া না আত্মা। বলছে এইরকম, বলছে ধীর ব্যক্তি আরও কি জানেন? এই জিনিসটা জানেন। আগে একটা জিনিস জেনেছেন ধীর ব্যক্তি, যে ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম। আর দ্বিতীয় আর একটা কি তিনি জানেন? তিনি জানেন তেষামেব ইন্দ্রিয়ানাম, এই উদয়স্তম উৎপত্তি প্রলয়ৌচ জাগ্রত স্বপ্ন অবস্থায় অপেক্ষায় না আত্মনা। অর্থাৎ তেষামেব ইন্দ্রিয়ানাম কি তিনি জানেন? যে তেষামেব ইন্দ্রিয়ানাম মানে যে ইন্দ্রিয়গুলো আত্মা থেকে সম্পূর্ণ পৃথক, আলাদা, যার সম্বন্ধে ওই প্রথমে বলা হলো, সেই ইন্দ্রিয়সমূহ কি উদয়স্তমৌ চ ইকুয়াল টু কি উৎপত্তি প্রলয়ৌ চ। অর্থাৎ সেই ইন্দ্রিয়সমূহের উদয় ও অস্ত আছে, অর্থাৎ ইন্দ্রিয় বৃত্তির অভিব্যক্তি আছে, জাগ্রতের সময় ইন্দ্রিয় বৃত্তির অভিব্যক্তি, আর এই সুষুপ্তিতে এর অনভিব্যক্তি হয়। ইন্দ্রিয় সমূহের এই উৎপত্তি ও লয় কীরূপে বলা হলো? এই রূপে বলা হলো যে জাগ্রত স্বপ্নাবস্থা অপেক্ষায়া, যে জাগ্রত ও স্বপ্নকালীন অবস্থাকে লক্ষ্য করে ইন্দ্রিয়ের উৎপত্তি ও প্রলয়ের কথা বলা হয়েছে। জাগ্রতকালে ইন্দ্রিয়ের বৃত্তি বা ব্যাপার থাকে, ইন্দ্রিয় তখন বিজনেস করে, যেমন আমরা এখন ইন্দ্রিয়ের সাহায্যে সমস্ত কর্ম করছি, সেটা বলছে। জাগ্রতকালে ইন্দ্রিয়গুলির বৃত্তি থাকে, তার অভিব্যক্তি হয়, তার ব্যাপার থাকে, সেইটাকে লক্ষ্য করে এই ইন্দ্রিয়ের উদয় বলা হয়েছে। যেমন এখন ইন্দ্রিয়ের উদয়, এই অবস্থা জাগ্রত অবস্থায় উদয় বলা হয়েছে। এবং আমরা এখন তো সবাই এই ইন্দ্রিয়কে ইউজ করছি। আর স্বপ্ন আর সুষুপ্তির সময় কি ইন্দ্রিয়গুলির ব্যাপার থাকে না, এটাকে লক্ষ্য করে কি বলা হয়েছে? ইন্দ্রিয়ের অস্তময় অর্থাৎ লয় বলা হয়েছে। মানে আমাদের অনুভবের দিক দিয়ে বলা হচ্ছে তাদের লয় হচ্ছে। মানে ইন্দ্রিয়সমূহ যে ঘুমের সময় সুষুপ্তির সময় ইন্দ্রিয়সমূহ যে থাকে না তা না, ইন্দ্রিয়সমূহ থাকে কিন্তু সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ, তাদের কোনো কর্ম থাকে না, কাজেই তাদের লয় বলা হয়েছে। আর এখন সমস্ত ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ, সমস্ত ইন্দ্রিয় কাজ করছে, তাই সেই জন্য তাদের বলা হয়েছে যেন উৎপত্তি উদয় হচ্ছে। আর সুষুপ্তিতে এগুলোর কোনো কাজই থাকে না, তো সেই জন্য বলে লয় বলা হয়েছে। এইটাই বোঝাচ্ছেন যে জাগ্রত স্বপ্নাবস্থা অপেক্ষায়া না আত্মা না, উৎপত্তি আর এই লয় এটা ইন্দ্রিয়ের ধর্ম, আত্মার নয়। না আত্মা না, আত্মার নয়। আত্মা কিন্তু এই জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি সর্ব অবস্থায় একরূপে বর্তমান থাকে, তার কখনো ব্যভিচার হয় না, তার কোনো অভাব হয় না। আর ইন্দ্রিয়গুলির কিন্তু এই ব্যভিচার হয় না। আত্মা না উদয়স্তমৌ ভবত, মানে আত্মার এইরকম উদয় আর অস্ত হয় না, আত্মার উদয় আর অস্ত হয় না, সর্বাবস্থায় আত্মা কিন্তু সাক্ষীরূপেই থাকে। এর দ্বারা আরও একটা জিনিস আমরা বুঝতে পারছি, এই আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে, সাধন ভজনের ক্ষেত্রে, যে আত্মস্বরূপ উপলব্ধির ক্ষেত্রে এই ইন্দ্রিয়সমূহকে আমাদের একটা সময়ে কিন্তু এই ছুটি দিতেই হবে। কেন? এই যে বলছে সমদমের কথা, যে ইন্দ্রিয়সমূহকে কিন্তু এই আত্ম উপলব্ধির জন্য ছুটি দিতে হবে, তাদের ব্যবসা বন্ধ করাতে হবে। তখনই তাদের ব্যবসা বন্ধ করালেই তখন আমাদের এই আয়না অন্তঃকরণ কিন্তু পরিষ্কার হবে। অন্তঃকরণ কখন একদম শান্ত স্থির হবে? যখন ইন্দ্রিয়গুলো বিজনেস করবে না, ব্যবসা করবে না। কাজেই তাদের কিন্তু আমাদের ধ্যানের সময়, সাধন ভজনের সময় ইন্দ্রিয়গুলোকে ছুটি দিতে হবে, যে তাদের কাজ বন্ধ করতে হবে। তখনই কিন্তু মন শান্ত হবে, পরিষ্কার হবে, অর্থাৎ নিজের স্বরূপকে আমরা তখন দেখতে পাব। যেমন আমরা এই রোববারে আপনি হয়তো বাড়িতে বসে কিছু কাজ করবেন, বিশেষ কাজ আছে, তখন ফোন বন্ধ করে, দরজা বন্ধ করে আপনি বিশেষ কাজ করছেন, কারোর সঙ্গে দেখা করবেন না, কারোর সঙ্গে দেখা করবেন না। কাজেই এই রকম বাইরের সঙ্গে সমস্ত কানেকশন বন্ধ করে আপনি ভিতরে কাজ করছেন। সেই রকম এই নিজের স্বরূপ উপলব্ধির ক্ষেত্রে এই ইন্দ্রিয়গুলির কাজ, বিজনেস সমস্ত কিন্তু বন্ধ করতে হবে। নিজের স্বরূপে যেতে হলে, স্বরূপের পরিচয় পেতে হলে এইগুলো কাজ বন্ধ করতে হবে।
মানে সেগুলো অটোমেটিক্যালি আমাদের সুষুপ্তিতে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আন্ডার কম্পালশন। কিন্তু আমরা যখন এই ধ্যান করব তখন কিন্তু ইন্দ্রিয়ের সমস্ত কাজ বন্ধ করে এক আত্মচিন্তাতে নিমগ্ন থাকতে হবে। ওই ইন্দ্রিয়েরও চিন্তা করব আর আত্মচিন্তায় দুটো একসঙ্গে হবে না। অতএব এই বলছেন যে এইটা জেনে, অর্থাৎ আত্মন উদয়স্তমৌ ন আত্মন উদয়স্তমৌ ইতি মত্বা ইকুয়াল টু জ্ঞাত্বা বিবেকতা ধীর ধীমান ন শোচতি বলছেন ইন্দ্রিয়সমূহ এই যে আত্মা থেকে ভিন্ন, আর ইন্দ্রিয়সমূহের উৎপত্তি ও লয় আছে, কিন্তু আত্মার উৎপত্তি ও লয় নেই। আমি সেই আত্মস্বরূপ তিন অবস্থার এই সাক্ষী, নিত্য সাক্ষী। এইভাবে নিজের স্বরূপকে স্পষ্টরূপে জেনে বিবেকত জ্ঞাত্বা, স্বরূপকে স্পষ্টরূপে জেনে ধীমান, যে বিবেকী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি শোক করেন না, সংসার দুঃখ অনুভব করেন না। তিনি সর্বক্ষণ এই অনুক্ষণ জীবনমুক্তির আনন্দ অনুভব করে থাকেন, আনন্দমুক্তি অনুভব করে থাকেন। এখন ভাষ্যের শেষ অংশ বলছেন যে আত্মন, এরপরে আছে আত্মন নিত্য এক স্বভাবত্ব অব্যভিচারাৎ শোক কারণত্ব অনুপপত্তেহ তথা চ শ্রুত্যন্তরম তরতি শোকম আত্মবি ইতি। যে ওই যে বলা হলো যে জ্ঞানী এই শোককে অতিক্রম করেন, কারণ কি এখানটায় বলছেন, কারণ হলো আত্মা নিত্য একরূপ আর একরূপ স্বভাব বিশিষ্ট, নিত্য এক স্বরূপ বিশিষ্ট, কখনোই তার সেই স্বভাবের ব্যতয় হয় না। সুতরাং তার জন্য শোক দুঃখাদির কিছুমাত্র কারণও থাকতে পারে না। আর অন্য শ্রুতিতেও এইরূপ বলা আছে, আত্মবিদ শোককে অতিক্রম করেন, সংসার দুঃখকে অতিক্রম করেন। যে বলছেন উপনিষদ বলছেন যে এই জ্ঞানের ফল বলছেন যে আত্মজ্ঞানের ফলে জ্ঞানী শোক করেন না, শোককে অতিক্রম করেন। শঙ্করাচার্য কি তার কারণ কি ব্যাখ্যা করছেন, ভাষ্যকার এই জ্ঞানীর শোকাতীত হওয়ার কারণ এখানে ব্যাখ্যা করছেন। আমাদের শোকের কারণ কি? শোকের কারণ হলো এই আমরা নিজেদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এইটার সঙ্গে নিজেদের এক করে ফেলছি, যে আত্মার সঙ্গে এইগুলোর এক করে ফেলছি, এইগুলোর এই বিকারের অনুভব করছি, বিকারের সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করছি। সেই বিকারগুলোই শর্ট বিকারের সঙ্গে নিজেদের একত্র করে ফেলার জন্যই এই বিকারের অনুভব হচ্ছে, তার জন্য এই দুঃখের কারণ হচ্ছে, শোক দুঃখের কারণ। এই শর্ট বিকার হলো শোকের কারণ। তা আত্মা কি? এই শর্ট বিকার বর্জিত, অতএব শোকের কিন্তু অভাব। আত্মা যদি এই শর্ট বিকার বর্জিত হয় তাহলে আর শোক কী করে থাকবে, সেটা এখানে বলছেন। আত্মনা নিত্য এক স্বভাবত্ব, যে আত্মা নিত্য এক স্বভাব বিশিষ্ট, আত্মা হলো নিত্য এক স্বভাব বিশিষ্ট, তার কিন্তু কোনো ব্যতয় হয় না, পরিবর্তন হয় না। এই দু ধরনের নিত্যের কথা এই বেদান্তে বলা হয়। একটা হলো যে প্রবাহ আকারে নিত্য, মানে সেটা হলো পরিণামী নিত্য। যেমন নদীর স্রোত, যে নদীর স্রোত কন্টিনিউয়াস বয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে এই একই নদী, কিন্তু সে কিন্তু প্রতি মুহূর্তেই তার পরিবর্তন, সেটা হলো পরিণামী নিত্য। প্রবাহ আকারে নিত্য যেমন জড়বস্তু প্রতি মুহূর্তেই এই সেগুলো ক্ষয়ে যাচ্ছে, বিকার হয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে সেই একই জিনিস আছে, সেটা বলছে, এটাকে বলে পরিণামী নিত্য। আর কিন্তু আত্মা কীরকম নিত্য? আত্মা হলো চৈতন্য স্বরূপ, হলো কূটস্থ নিত্য মানে নিত্য এক স্বভাব। আত্মচৈতন্যের কোনো পরিবর্তন বা পরিণাম নেই, তাই নিত্য এক স্বভাব বিশিষ্ট। নদীর যে প্রবাহ আকারে নিত্য, সেই গঙ্গা বইছে, আমরা বলছি সেই কত লক্ষ বছর ধরে গঙ্গা বইছে, কিন্তু সে প্রতি মুহূর্তেই তো জল পরিবর্তন হচ্ছে, সেটা বলছে প্রবাহ আকারে নিত্য।
কিন্তু আত্মাতে এইরকম কিন্তু কোনো পরিবর্তন নাই। সেইটাই বলছেন যে নিত্য একক, সেই জন্য বলছে কূটস্থ নিত্য, কূটে স্থিত, যে এই কামারশালের নেহাই যার উপর যে লোহা রেখে পেটাই করা হয়, উপরের পেটাই জিনিসটা লোহাটার এই পরিবর্তন হচ্ছে, কিন্তু নিজের নেহাইটা ওটা যেন স্থির থাকছে, কূটে স্থিত, কূটস্থ নিত্য তাকে বলে। এই রকম আত্মা হলো কি কূটস্থ নিত্য, নিত্য এক স্বভাব বিশিষ্ট, তার কোনো পরিবর্তন হয় না। আত্মা হলো নিত্য একক স্বভাববিষ্ট, তাই কি বলছেন অব্যভিচারা, নিত্য এক স্বভাবত্ব অব্যভিচারা, মানে তার কোনো ডেভিয়েশন হয় না, তার কোনো বিনাশ হয় না, বিকার হয় না, পরিবর্তন হয় না, চ্যুতি হয় না। এটা বলছে অব্যভিচারা, যে তিনি অন্য জায়গায় বলছেন অজায় মান বহুদা বিজায়তে, তার জন্ম নেই কিন্তু বহুদা বিজয়, বহু তৈরি করছেন। সেই সচ্চিদ আনন্দ স্বরূপের কোনো ব্যতায় নেই, কোনো ব্যভিচার নেই, কোনো বিকার নেই, কোনো বিনাশ নেই। সেই জন্য বলছেন নিত্য এক স্বভাবত্ব অব্যভিচারা, যেহেতু আত্মার স্বরূপের কোনো ব্যভিচার হয় না, সেই জন্য শোক কারণত্ব অনুপপত্তে হে, বলছেন শোক হবার কোনো যুক্তিসঙ্গত কারণেই নেই। শোক কেন হবে? কারণ আমি যে এই রকম অনুভব করছে যে আমার স্বরূপের তো কোনো পরিবর্তনই নেই, আমার না আছে জন্ম, না আছে মৃত্যু, না আছে বিকার, না আছে ষটবিকার, এইগুলো থাকলে তো শোক হবে। তো বলছে সেই অনুভব তো তার নাই, তার সবসময় কি অনুভব যে তিনি সেই এক নিত্য একত্বস্বরূপ আত্মা, নিত্যশুদ্ধ বুদ্ধিমুক্ত আত্মা, তার যেই বোধে বোধ হচ্ছে, কাজেই তার আর কোনো শোক থাকাচ্ছে না। বলছে শোক থাকার কোনো যুক্তিসঙ্গত কারণেই খুঁজে পাওয়া যাচ্ছে না। শোক ও কারণত্ব অনুপপত্তে হে, যে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই শোক করার। আত্মার এই ব্যভিচার অর্থাৎ বিনাশ নেই বলেই এইরকম যে আমি আত্মা নিত্য চৈতন্য স্বরূপ, এইরূপ বোধে বোধ করার জন্য, এইভাবে বোধে বোধ করতে পারলে, এইভাবে জানতে পারলে আর শোকের কোনো কারণ না থাকায় সে শোকাতীত হন। শোক তার পক্ষে আর সম্ভব নয়। সাধারণত লোকে যে এই যে শোক করে, আমি মরে যাব বা আত্মীয় স্বজনের বিনাশে ভয় ভীত হয়, কিন্তু যখন জানতে পারে যে আত্মা এই শরীর ইত্যাদি থেকে পৃথক, এর থেকে ভিন্ন, নিত্য চৈতন্য স্বভাব, তার তখন তার শোক কেন হবে? এই ছান্দোগ্য উপনিষদের বাক্য উদ্ধার করে শঙ্করাচার্য বলছেন, এই মন্ত্রের অর্থের এই দৃঢ়তা সম্পাদন করছেন, যে এই মন্ত্রে যে ঋষি বলছেন, অন্য শ্রুতিতে, ছান্দোগ্য শ্রুতিতেও কিন্তু এই কথা খুব সুন্দরভাবে বলা আছে। এই নারদ সনত কুমার সংবাদ, যে নারদ সনত কুমারের কাছে গেছে, তার শিষ্যত্ব গ্রহণ করেছে, শিষ্যত্ব গ্রহণ করেছে, বলছে আমায় শিক্ষা দিন। সনত কুমার বললেন তুমি কি শিখেছ সেটা বলো, তারপর আমি তোমায় যা বলার বলবো। তারপর নারদ যা যা শিখেছে বিশাল এক লিস্ট দিয়েছেন। বলছে ঋগ্বেদ ও ভগবদ্ধ্যায়ামি, বলছেন আমি হে ভগবান, আমি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, শ্রাদ্ধদত্ত, গণিত, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, সমস্ত শিক্ষাকল্পাদি, এই বেদাঙ্গ, ভূতবিদ্যা, ধনুর্বিদ্যা, জ্যোতিষবিদ্যা, সর্পবিদ্যা, গন্ধর্বশাস্ত্র, এইরকম বলছে সমস্ত এইগুলো সব উনি অধ্যয়ন করেছেন। মানে এত বিশাল এক লিস্ট দিয়েছেন যে তখনকার দিনে যত যত যে বিদ্যা ছিল সব নারদ অধ্যয়ন করেছেন, জানেন। কিন্তু তারপরে বলছেন স অহম সোহম ভগব মন্ত্রবিদ এব স্মি না আত্মবিদ শ্রুতম হি এব মে ভগবদ্দৃশেভ্য তরতি শোকম আত্মবিদ স অহম ভগব শোচামি ভগবান তম মা শোকস্য পারম তারায়তু। হে ভগবান, এইরূপ জ্ঞানবান হয়েও, যে নারদ এত তার জ্ঞান, বলছেন এইরূপ জ্ঞানবান হয়েও আমি কেবল মন্ত্রবিদ হয়েছি, কতগুলো মন্ত্র শিখেছি, আত্মবিদ হয়নি। মন্ত্র না আত্মবিদ, বলছে আপনার সদৃশ জ্ঞানীদের নিকট আমি অবগত আছি কি আত্মবিদ শোক অতিক্রম করেন, তরতি শোকম আত্মবিদ, যে হে ভগবান তাদৃশ আমি
শোকগ্রস্ত আছি। বলছে আমি এত এই সব অধ্যয়ন করেছি, এই সব জানা সত্ত্বেও কিন্তু আমি শোকগ্রস্ত আছি। এই রকম আমাকে আপনি শোকের পারে, শোকস্য পারম তারায়তু, আপনি আমাকে শোকের পারে নিয়ে চলুন। এই বলছেন তরতি শোকম আত্মবীর। আমি ভগবৎ সদৃশ্য এই আপনাদের কাছ থেকে শুনেছি যে এই বিভিন্ন উপনিষদে যে এই ঋষিদেরই কোট করা হয়, এখানে এই যে আত্মতত্ত্বের আত্মবিদ শোক অতিক্রম করেন তা কার কাছ থেকে এসেছে? শিষ্য, স্টুডেন্টের কাছ থেকে এসেছে। সেই রকম মুন্ডক উপনিষদে আছে কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। এমন কি আছে যাকে জানলে সব জানা হয়ে যায়। সেখানেও কিন্তু ওই শৌনক ঋষি অঙ্গিরসকে এইরকম জিজ্ঞেস করেছেন। সো এখানেও দেখতে পাচ্ছি এই যে তরতি শোকম আত্মবিদ, এটা কে বলেছেন? নারদ বলেছেন যে আমি শুনেছি ভগবৎ সদৃশ আপনাদের কাছ থেকে যে এইগুলো তখন প্রচলিত ছিল যে আত্মজ্ঞান লাভ করলে তিনি শোকের অতিক্রম। নারদও শুনেছে অনেক জ্ঞানীজনের কাছ থেকে, কিন্তু নারদ এত অধ্যয়ন করার পরেও তার কিন্তু এইরকম বলছে আমার শোক হচ্ছে। তাহলে শোক কী করে যাবে? তো তার জন্য এই সনত কুমারের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করে এই কথা বলেছেন তরতি শোকম আত্মবিদ। তো এখানটায় এই যে বলছেন যে ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম উদয়স্তমৌ চজৎ পৃথক উৎপদ্যমানানাম মত্বা ধীরো ন শোচতি। মত্বা ধীরো ন শোচতি বলছেন যে এই যে ইন্দ্রিয় সমূহ যে আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে যেগুলো, সেটা আত্মা থেকে আলাদা এইটা জেনে, আর ইন্দ্রিয় সমূহের উৎপত্তি আর লয় আছে এইটা জেনে, মত্বা এইটাকে জেনে ধীর ব্যক্তি ন শোচতি, সেটা বলছেন তথা স শ্রুত্যন্তরম তরতি শোকম আত্মবিদ। যে এই আত্মবিদ এই এখানটায় যে বললেন যে মত্বা ধীর ন শোচতি, জ্ঞানী ব্যক্তি শোক করেন না, সেটাকে সাপোর্ট হিসাবে অন্য শ্রুতি থেকেও কোট করে শঙ্করাচার্য বলছেন যে ন আত্মা ন তরতি শোকম আত্মবিদ, এটা অন্য শ্রুতিতেও কিন্তু আছে, অন্য শ্রুতিতেও আছে। তো এই বলছেন যে এই 236 মন্ত্র যে আত্মজ্ঞানের কি তার কি প্রয়োজনম আর কিভাবে তার উপায় কি, এখানটায় বললেন। এর পরের মন্ত্র আছে, এর পরের মন্ত্রতে আমরা চলে যাচ্ছি। পরের মন্ত্রটা হলো 237 ইন্দ্রিয়েভ্য পরম মন মনস সত্ত্বমুত্তমম সত্ত্বাদধি মহান আত্মা মহৎ অব্যক্তম উত্তমম। তো আগের মন্ত্রে কি বলা হয়েছে? আমরা জাস্ট যে মন্ত্রটা করলাম 236, বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলোর স্বভাব কি? আত্মা থেকে ভিন্ন। আমরা সেটা দেখলাম। ইন্দ্রিয়গুলোর উৎপত্তি আর লয় আছে, আত্মার কিন্তু উৎপত্তি লয় নাই, সেইটা জেনে ধীর ব্যক্তি শোক করেন না। এখন এতে আমাদের একটা এইরকম মনে হতে পারে যে ইন্দ্রিয় প্রবৃত্তি যদি আত্মা থেকে ভিন্ন হয়, আর ইন্দ্রিয়গুলো কোথায় আছে? ইন্দ্রিয়গুলো তো আমাদের শরীরের ভিতরে, মানে এই দেহকে অবলম্বন করেই থাকে। অতএব আত্মা তাহলে নিশ্চয়ই এই শরীরের বাইরে আছে, শরীরের বাইরে আছে। সুতরাং তাকে কিন্তু বাইরে খুঁজতে হবে, বাইরে জানতে হবে। এই আশঙ্কার উত্তরে, অর্থাৎ এইটা যে একটা ভুল ধারণা, ভ্রান্ত চিন্তা, সেইটা নিরসনের জন্য পরপর দুটি মন্ত্রে এই বলছেন যে এই দেহ ইন্দ্রিয়াদির যে মূল, এর আন্তর বস্তুরূপেই এই প্রত্যেক আত্মাকে উপলব্ধি করার উপদেশ দেওয়া হয়েছে। বলছে তাকে বাইরেই খুঁজতে হবে না, এই ইন্দ্রিয়াদির যে মূল আন্তর বস্তুরূপেই এই আত্মাকে উপলব্ধি করতে হবে এখানে, এই শরীরেই। মানে পরপর এই দুটি মন্ত্রে এই আত্মসাক্ষাৎকারের, প্রত্যেক আত্মার সাক্ষাৎকারের সহায়ক যে বিচার পদ্ধতি বলা হয়েছে, এই তাতে আরও একটা জিনিস সম্পূর্ণ আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারবো যে আগের মন্ত্রে যে বলেছেন ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, ইন্দ্রিয়ানাম মানে পদটি আসলে এই মন, বুদ্ধি, প্রাণ, ইন্দ্রিয়, এই অব্যক্ত এর উপলক্ষণ। মানে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ, হিরণ্যগর্ভ এইগুলো থেকে আত্মাকে ভিন্ন বলে জানতে হবে। শুধু যে আত্মা ইন্দ্রিয় থেকে আলাদা তা নয়,
ওখানটায় জাস্ট আমরা বললাম যে ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, তার মানে ইন্দ্রিয় থেকে যে আত্মা আলাদা, কিন্তু মন বুদ্ধি প্রাণ হিরণ্যগর্ভ মায়া থেকে আত্মা আলাদা নয় কি না? তো বলছেন না, তার থেকেও আলাদা বলে জানতে হবে। তার মানে ইন্দ্রিয়া নাম, এই ইন্দ্রিয় ওটা কিন্তু উপলক্ষণে, কিসের উপলক্ষণ? যে ইন্দ্রিয় নাম পদটা মন বুদ্ধি প্রাণ ইন্দ্রিয়, তারপর হিরণ্যগর্ভ অব্যক্ত মায়া, এইগুলোর এই সবগুলো থেকে আত্মাকে পৃথক বলে জানতে হবে। নতুবা কেবল ইন্দ্রিয় থেকে আত্মা ভিন্ন বলে জানলে হবে না। যে ইন্দ্রিয় থেকে আত্মা আলাদা, তাহলে কি আমরা কি মন তাহলে আত্মা হবে নাকি? ইন্দ্রিয় থেকে আলাদা, তাহলে মন তো একটা জিনিস আছে, তাহলে মন কি আত্মা হবে নাকি? বলছে না। সুতরাং এইটা এখানটায় আরও একটা জিনিস আমরা বুঝবো এই পরপর দুটি মন্ত্রে, যে কেবল ইন্দ্রিয় থেকে আত্মা ভিন্ন বলে জানলে মন বুদ্ধি প্রভৃতি বা হিরণ্যগর্ভ মায়া ইন্দ্রিয় থেকে ভিন্ন বলে মন প্রভৃতিকে আত্মা বলে ভ্রান্ত ধারণা হতে পারে। এই মন্ত্রেতে কিন্তু পরপর দুটি মন্ত্রে সেই আইডিয়াটাও ক্লিয়ার হবে যে শুধু আত্মা শুধু ইন্দ্রিয় থেকে আলাদা নয়, মন থেকে আলাদা, বুদ্ধি থেকে আলাদা, মহান আত্মা থেকে আলাদা, অব্যক্ত থেকে আলাদা। মানে পরপর এই দুটি মন্ত্রের সংক্ষেপে এই অভিপ্রায় এইটা কি, আত্মা সমস্ত কিছুর ভিতরের বস্তু, প্রত্যেক আত্মা, আত্মার সত্তাতেই এই অনাত্ম বস্তুর সত্তা। অনাত্ম বস্তুর সত্তা বলে এই দেহ ইন্দ্রিয় সকলের অন্তরাত্মারূপেই এই আত্মাকে জানতে হবে। সেই জন্য এই আত্মাকে শরীরের মধ্যেই অন্বেষণ করতে হবে, অর্থাৎ বিচারের দ্বারা এই আত্মাকে দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি এই সকলেরও আত্মা এদের এবং এদের থেকে ভিন্ন বলে জানতে হবে। অর্থাৎ কিনা এই আত্মা হলো পঞ্চকোশ বিলক্ষণ, পঞ্চকোষের সাক্ষী আত্মা। এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিন অবস্থাতেই অনুষ্ঠিত আছে, অথচ তিন অবস্থার সাক্ষী। সুতরাং আত্মাকে এই ভিতরে খুঁজতে হবে। আত্মাকে খোঁজাটা হলো একটা ইনওয়ার্ড জার্নি, এটা হলো ভিতরের দিকে যেতে হবে, আরও ভিতরে ইনওয়ার্ড জার্নি। এটা বাইরের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে না, যে আরও ভিতরে আরও সূক্ষ্মতম এই রকম করে এক সব থেকে আন্তর্বস্তুরূপে এই আত্মাকে উপলব্ধি করতে হবে, তাকে বোধ করতে হবে, তাকে বাইরে খোঁজার দরকার নেই। যে আত্মা যে আমাদের মধ্যে অন্তরতম বস্তু, তা এই ধীরে ধীরে বোঝাচ্ছেন এখানটায়, যে আত্মা আমাদের মধ্যে সব থেকে অন্তরতম বস্তু, সেই জন্য তাকে বলে প্রত্যেক আত্মা অন্তরতম বস্তু। তা ধীরে ধীরে বোঝাচ্ছেন যে সমস্ত পদার্থের মধ্যে শ্রেষ্ঠ রূপে আত্মার বর্ণনা করা হচ্ছে এখানটায়। ইন্দ্রিয়েভ্য পরম মনঃ, ইন্দ্রিয় সমূহের থেকে মন হলো শ্রেষ্ঠ। আর এখানে পর কথার অর্থ কি? এখানে পর শব্দের অর্থ হলো সূক্ষ্মতর, অন্তরতম, আর কি ব্যাপকতর। আর মনস সত্বম উত্তমম, মনের থেকে উত্তম বা শ্রেষ্ঠ হলো কি সত্ত্ব। সত্ত্ব শব্দের অর্থ হলো বুদ্ধি, যা মন থেকে শ্রেষ্ঠ। সত্ত্বাদধি মহান আত্মা, সত্ত্ব থেকে শ্রেষ্ঠকে মহান আত্মা বা মহত্তত্ত্ব। মহতঃ অব্যক্তম উত্তমম, মহৎ থেকে উৎকৃষ্ট হলো অব্যক্ত। যার থেকে অব্যক্তটা কি? যার মধ্যে কোনো গুণ বা কোনো বিশেষ ধর্মের অভিব্যক্তি নেই, সেই জন্য তাকে প্রকাশ করা যায় না, তাই তাকে অব্যক্ত বলে অভিহিত করা হয়েছে। তো এই বলছেন এই পরের দুটি মন্ত্রে, এর পরের মন্ত্রটা হলো অব্যক্তাত্তু পরাপুরুষ ব্যাপকলিঙ্গ এ বচ ইয়ম জ্ঞাত্বা মুচ্যতে জন্তু অমৃতত্বম চ গচ্ছতি। যে এই আত্মকে অনুসন্ধানের আগের মন্ত্রেতে 236 মন্ত্রেতে যে উপায় বললেন, এখন তাকে সেই উপায়ে আরও কী থেকে তা আলাদা করে তাকে জানতে হবে, এবং এই যে মনুষ্য জন্মে এই শরীরেই তাকে যে অনুসন্ধান করতে হবে, বাইরে তার অনুসন্ধানের প্রয়োজন নেই। এই মন্ত্রেতে, এই দুটি মন্ত্রে সেটা কিন্তু ঋষি বলছেন। আমরা এই মন্ত্র পরের ক্লাসে করব, আজকে এখানে এই পর্যন্ত শেষ করছি, এটা পরের ক্লাসে এই সব আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি।
तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।